হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রান্না করব দেশি মুরগির মাংস। আপনাদের ভাইয়া একটা দেশি মুরগি আনছে, ওইটা একটু ভুনা করব। ঝোল আর খাবো না, কয়েকদিন ঝোল খাওয়া হয়েছে, এখন আর ভালো লাগছে না, তাই একটু ঝাল ঝাল করে ভুনা করব। এখানে মশলাটা কষিয়ে নিলাম, একটু এলাচ দারচিনি দিয়ে নিলাম। মুরগির মাংসের মধ্যে হয়েছে বেশি একটা মশলা দিলে আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি হালকা মশলা দেওয়ার চেষ্টা করি। একটু আদা বাটা, একটু রসুন বাটা। এখন এই যে মুরগির মাংসটা ধুয়ে রাখছিলাম, এটা দিয়ে নিলাম। বেশি বড়ও না, বেশি ছোটও না, মুরগিটা মিডিয়াম সাইজ আমাদের হয়ে যাবে। তারপরে যে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিলাম। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। মুরগি মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। দেশি মুরগি কিন্তু বেশি কষাইতে হয় না, এমনিতে নরম হয়ে যায়। হ্যাঁ, আর ওই যে কক মুরগিগুলো আছে ওইটা আবার বেশিক্ষণ কষাইতে হয়। কয়েকটা রসুন দিয়ে নিলাম। আমি মুরগির মাংসতে রসুনটা এইভাবে দিই, আর হয়েছে গরুর মাংসতে আস্ত রসুন দেওয়ার চেষ্টা করি, ওটা ভালো লাগে, এটাও ভালো লাগে। তাই আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সবাই মোটামুটি ভালো রান্না পারে, আমিও পারি, কম আর বেশি আর কি। কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়ে নিলাম, কাঁচামরিচ দিলে ফ্লেভারটা ভালো আসে, এই জন্য কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম। আমার মাংসটা প্রায় হয়ে গেছে। কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই জানাবেন। একটু ভাজা মশলাও দিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।